বেদাত সমাজে চালু হয় কেন? তার অনেকগুলি কারণ আছে। মৌলিক কারণ আমি এখানে আপনাদেরকে তিনটি জানাতে চাই। এক নাম্বার হলো ইলম না থাকা। ইলম না থাকার কারণে সমাজে বেদাত ঢুকে। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সমাজে যত প্রকার বেদাত ঢুকেছে সব অনারবদের মাধ্যমে ঢুকেছে। অনারবগণ ইসলাম বুঝতে ভুল করার কারণে সমাজের ভিতরে বেদাত, অধিকাংশ বেদাত অনারবদের মাধ্যমে ঢুকেছে। দুই নাম্বার বেদাত ঢুকার কারণ হলো তাকলিদ, লোক দেখা দেখি আচরণ। কাউকে কিছু করতে দেখলাম আর আমিও তা করলাম, এভাবে সমাজে বেদাত চালু হয়। এসব কারণে সমাজে বেদাত চালু হয়। প্রসঙ্গক্রমে আমরা বহুবার বলেছি, আবারও বলি, জনৈক হাফেজ সাহেব মসজিদে ঢুকলেন, দুটি সেজদা করলেন। আরেকজন হাফেজ সাহেবের পিছে ঢুকলেন, উনিও মসজিদে ঢুকলেন, দুটা সেজদা করলেন। জিজ্ঞেস করা হলো, আপনি মসজিদে ঢুকলেন, সেজদা করলেন কেন? তো সে কেন? হাফেজ সাহেব করলেন যে। হাফেজ সাহেব করলেন, দলিল না থাকলে হাফেজ সাহেব করেন নাকি? হাফেজ সাহেবকে জিজ্ঞেস করা হলো, আপনি মসজিদে ঢুকলেন, দুটা সাজদা করলেন কেন? হাফেজ সাহেব বলছেন যে আমি সকালে বের হয়েছিলাম কোরআন তেলাওয়াতের, হাঁটতে বের হয়েছিলাম, হাঁটা অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআন তেলাওয়াতের সেজদা আমার করা হয়নি, তাই আমি এখন সময় পেলাম, তাই দুই সেজদা করে নিলাম। তো উনি হাফেজ সাহেবের দেখা দেখি করলেন, অথচ উনি কোরআন তেলাওয়াতের ধারে কাছেও যাননি। এইভাবে লোক দেখা দেখি সমাজে বেদাত চালু হয়। বেদাত চালুর আর একটি অন্যতম কারণ হলো দলাদলি। যেখানে দলাদলি আছে সেখানে বেদাত অবশ্যই আসবে। এগুলি আমি সংক্ষিপ্ত আকারে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এরপরে আসতেছি বেদাতের পরিণতি। বেদাতের পরিণতিতে বেদাতি ব্যক্তির সর্বপ্রথম পুরস্কার হলো তার আমল বাতিল হয়ে যায়। বেদাতি ব্যক্তির আমল কি হয়? বাতিল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি নতুন আবিষ্কার করলো আমার এই শরীয়তের মধ্যে, যা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সেটা বাতিল, মারদুদ। দুই নাম্বার, বেদাতি ব্যক্তি হাউদে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়া আনা ফারতুকুম আলাল হাউজ, আমি হাউদে কাউসারের উপরে তোমাদের অগ্রগামী হব। লোকেরা পানি পান করতে আসবে, তারা আমার উম্মত বলে আমি তাদেরকে শনাক্ত করব এবং বলবো তারা আমার উম্মত, তাদেরকে বাধা দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আমি বলবো হুম মিন্নি, ওরা আমার লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমাকে বলা হবে, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার তিরোধানের পরে তারা কি সমস্ত বেদাত আবিষ্কার করেছিল তা আপনার জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি তাদেরকে দেবেন না, সেখান থেকে তাড়িয়ে দিবেন। তিন নাম্বার হলো, বেদাতি ব্যক্তির তওবা নসিব হয় না। মদখোর, জুয়াচোর, চরিত্রহীন লম্পট, দুনিয়ার সব ধরনের পাপিষ্ঠ ব্যক্তি তওবা নসিব হতে পারে, কিন্তু বেদাতি ব্যক্তির তওবা নসিব হয় না। কেননা বেদাতি ব্যক্তি বেদাত সওয়াবের আশায় করে থাকে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ।
যারা নিজেদের পারলৌকিক জীবনের আমলকে বরবাদ করে দিয়েছে, প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে, তারা মনে মনে ভাবে খুব ভালো কাজ করলাম। বেদাতি ব্যক্তি বেদাত করে নিজেকে মনে একটা প্রশান্তি লাভ করে এবং মনে মনে ভাবে আমি খুব ভালো কাজ করলাম। চোর তার বেটাকে চুরি শিখায় না, মদখোর তার ছেলেকে মদ খাওয়ানো শিখায় না। চোরও ভাবে আমার ছেলে ভালো হোক, মদখোরও ভাবে আমার ছেলে ভালো হোক, কিন্তু বেদাতি ব্যক্তি তার ছেলেকে বেদাত শিক্ষা দেয় এবং বেদাত করার জন্য ওসিয়ত করে, কারণ ওই হতভাগা জানে না যে আমি নিজের টাকা দিয়ে নিজের আমলকে বরবাদ করলাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াহজুবু আন আহলি বিদআতিন তাওবাতাহু হাত্তা ইয়াদা বিদআতাহ। আল্লাহ পাক বেদাতি ব্যক্তির তওবার সামনে একটি পর্দা দিয়ে দেন, একটা আড়াল সৃষ্টি করে দেন। যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তার তওবা নসিব হয় না। বেদাত যারা আবিষ্কার করল, এই বেদাত আবিষ্কারক, বেদাতের সমাজে যারা প্রচলন ঘটায়, বেদাতকে যারা জিইয়ে রাখে, বিদাতকে যারা জিইয়ে রাখে সমাজে, দলিল দিয়ে বেদাতকে চালু রাখার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত যত মানুষ সেই বেদাতের প্রভাবে প্রভাবিত হয়ে সেই বেদাতের উপরে আমল করবে, সম পরিমাণ পাপ তার উপরে অবশ্যই বর্তানো হবে। আল্লাহ পাক বলেন, লিয়াহমিলু আওজারহুম কামিলা লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া আওজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। নিজেদের পাপের বোঝা তো বহন করবেই, আর তার এই বেদাত দেখা দেখি অপর যারা বেদাতি কাজ করেছে তাদেরও পাপের বোঝা তাকে বহন করতেই হবে। ওই জন্য ওলামায়ে কেরামগণ তওবার শর্ত দিয়েছেন, যে সমস্ত আলেম ওলামা বেদাতের সাথে জড়িত বা বেদাত করেছেন ভুল বুঝে, তাদেরকে তওবা করতে হবে প্রকাশ্য জনসমক্ষে, এবং বলতে হবে এতদিন করেছিলাম দলিল আছে মনে করে, এখন দলিল নাই, প্রমাণিত হওয়ার পরে আমিও ছাড়লাম, তোমরাও ছাড়ো। তাই তো বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন ঢাকা উত্তরার এক মসজিদে খুতবা দেওয়ার সময় প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী মেম্বরে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে দুই কান ধরে আল্লাহর কাছে তওবা করছেন আর বলছেন, আল্লাহ, শবে বরাতের হালুয়া রুটি বিগত দিনে খেয়েছিলাম, আজকে তোমার এই মসজিদের মেম্বরে দাঁড়িয়ে তওবা করছি, আল্লাহ তুমি তওবা কবুল করো। হে জাতি, তোমরা দেখে রাখো যে এই বেদাত থেকে আমরা ফিরে এসেছি।